সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইনের সংশোধনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। আর এই সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর অপচেষ্টায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুর্শিদাবাদের দাঙ্গায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মুখপাত্র শফিকুল আলম এক বিবৃতিতে বলেন, ভারতের সংখ্যালঘু মুসলিমদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য, সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে ওয়াকফ আইনের একটি বিতর্কিত সংশোধনী। মুসলিমদের মতে এই আইন তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে এবং ওয়াকফ সম্পত্তি দখলের পথ তৈরি করেছে। ফলে ভারত জুড়ে মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়ছে। প্রতিবেশী রাজ্য আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ছড়িয়েছে প্রতিবাদের ঢেউ। কিন্তু মুর্শিদাবাদে সেই শান্তিপূর্ণ প্রতিবাদেই ছড়ায় দাঙ্গা, প্রাণঘাতী ঘটে কয়েকজনের। স্থানীয় মুসলিমরা বলছেন, আমরা হিন্দুদের বিরুদ্ধে নই, আইনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সহিংসতায় উস্কানি দিয়েছে বিজেপি এবং তৃণমূলের কিছু মহল রাজনৈতিক ফায়দা লোটার জন্য। ঠিক এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মন্তব্যে ঘি ঢেলে দেয় আগুনে। তিনি দাঙ্গার পেছনে বাংলাদেশের হাত রয়েছে বলে ইঙ্গিত দেন। এর জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের দায়িত্বহীন বক্তব্য শুধু অযৌক্তিক নয়, বরং দুই দেশের সম্পর্কের বিভ্রান্তি তৈরি করতে পারে।